বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটা ব্যতিক্রম ভিডিও। আমার সামনে, আমার স্ক্রিনের সামনে যে আপুরে দেখতে আছেন, আজকে ওনার জীবনের ভালোবাসা নিয়ে গল্প শুনবো। তাই আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকেন। চলেন আমরা আপুর সাথে কথা বলি। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, মাশাআল্লাহ, আমিও ভালো আছি। আপু, আপনার দিনকাল এখন কেমন চলে? মোটামুটি ভালোই চলে। বর্তমানে আপনি কি করেন? ছোটখাটো একটা জব করি। ও, মাশাআল্লাহ। আপু, যদি ভালোবাসা নিয়ে আমাদের একটা গল্প শুনান। ভালোবাসা নিয়ে নতুন করে আর কি বলবো। ভালোবাসা শব্দটা ছোট, কিন্তু এটা আপনার সবকিছু নিজের ভিতরে। আপনি যদি নিজে থেকে বড় করে দেখতে চান তাহলে এটা অনেক বড়। ভালোবাসা কোনো শেষ নাই। আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে জানলে এটা অনেক সুন্দর। এই যেমন আমিও একসময় ভালোবাসছি, কিন্তু সে ভালোবাসা আমি ধরে রাখতে পারিনি। যেমন ধরেন, সমাজে 10 জনে আমি দেখেছি কেউ ভালোবেসে কখনো সুখীও হতে পারে না, আবার অনেকে অনেক সুখী হয়। ঠিক সেরকমই আমিও ভালোবেসে সুখী হতে পারিনি। এর কারণ যদি বলতেন। একটা ছেলে, একটা মেয়ে একে অপরকে তারা ভালোবাসে, পছন্দ করে, দীর্ঘদিন পরে তারা বিবাহ করে, অথচ এক সময় তারা তাদের দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। কেন এমন হয়? যেমন আমি নিজে ভালোবেসে বিয়ে করেছি, আমিও আমার দাম্পত্য জীবনে সুখী না। যেমন ধরেন, অনেক মেয়েরাই আছে কষ্ট করে চলাফেরা করে, তারপর নিজের স্বামীকে সুখে রাখে, নিজে না খাইয়া তাকে ভালো ভালো খাওয়ায়, তারপরও সে তাকে বুঝে না। তারপর ভালোবাসার মানুষের চাহিদাটা পূরণ করে, স্বপ্ন পূরণ করে। স্বপ্ন ধরেন, কারো মোটর সাইকেল, কারো আইফোন, এরকম অনেকই আমরা মেয়েরা চেষ্টা করি স্বামীকে দেওয়ার, তার মন খুশি করার। আমি তো দিয়েছি, আমি অনেক কষ্ট করে টাকা জমাইছি, আমার বাবার বাড়ি থেকে আনছি, আইনা আমার স্বামীকে আমি মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, অনেক কিছু করেছি, কিন্তু তারপর তার মন পাইনি, তারপরও সংসার জীবনে সুখী হতে পারিনি। এই যে যেমন ধরেন, মেয়েরা বাবা মা ফ্যামিলি ছেড়ে, সব ছেড়ে তার স্বামীকে নিয়ে দূরে কোথাও সংসার তৈরি করে, নিজে না খেয়ে তার স্বামীকে খাওয়ায়, তারপর তারা তাদের দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। এরকম আমি আমার এই সমাজে, আমার এই জীবনে 10 জনের সাথে চলাফেরা করি, বন্ধু বান্ধব, তাদের সাথে অনেক দেখেছি। আজ অব্দি কখনো দেখলাম না কেউ কারো স্বার্থ ছাড়া বুঝে। সবাই যার যার স্বার্থটাই বুঝে, সেটা স্ত্রী হোক বা স্বামী হোক। বেশিরভাগ স্বামীরাই এরকমটা হয়, স্ত্রী যাই করে কখনো তাতে সন্তুষ্ট থাকে না। তাই আপু, সর্বশেষে যদি আরেকটু কথা বলতেন। সর্বশেষে আমি এটাই বলবো, ভালোবাসা একতরফা হয় না, দুজন দুজনকে ভালোবাসতে হয়, তাহলেই সংসার বলেন, সম্পর্ক বলেন, সবকিছুই দীর্ঘ জীবন ধরে স্থায়ী হয়ে থাকে। তা না হলে কোনো সম্পর্কই টিকসই হয় না। যে যেতটুক সম্মান পাওয়ার তাকে ঠিক ততটুকুই সম্মান দিতে হবে। তা না হলে আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে বাসবেন না, তাহলে একদিন, 2 দিন, 3 দিন এরকম তো সবসময় থাকা সম্ভব না। দুজন দুজনকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, তাহলে সংসার জীবনে সুখী হওয়া যাবে। তা না হলে সংসার সুখী হবে না। আর কোনো ভালোবাসায়, সেখানে ভালোবাসা কয়দিন, আবেগ, আবেগ নয় বিবেক দিয়ে চলতে হবে। আবেগ বেশি দিন থাকে না। এই আবেগ নিয়ে চললেই তারপরে সংসার টিকে না। বিবেক দিয়ে চলতে হবে, তাহলে সংসার টিকবে। আপু, তাহলে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো আমি, যেমন ধরেন আপনি বা আরো 10 জন যারা আছেন, সবাই সবার স্ত্রীকে ভালোবাসবেন, মর্যাদা দিবেন, তাহলেই সংসার জীবন সুখ থাকবে। আমি বলবো, মেয়ে মানুষ হচ্ছে কাচের জিনিস। আপনি যত্ন করে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, আস্তে আলগো ভাবে ধরবেন, তাহলেই সেটা সুন্দর থাকবে, যত্ন থাকবে, টিকসই হবে। আপনি যদি নোংরা করে রাখেন, এখানে সেখানে ফেলে রাখেন, তাহলে সেটা সুন্দর থাকবে না বা টিকসই হবে না। এটাই আমি বলতে চাই। আর মেয়েদেরকেও বলি, আপনারা আপনাদের স্বামীকে শ্রদ্ধা সম্মান করেন, ভালোবাসেন, তাহলে আপনারা আপনাদের দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন। সবশেষে এটাই বলবো, সব কিছু তো গুছিয়ে বলতে পারি না। অনেক সময় দেখা গেছে মনের ভিতরে অনেক কথা ক্যামেরাতে বলতে পারি না।
আনইজি ফিল লাগে। তো আপনাদেরকে এটাই বলবো, আমার গল্পটা, আমার জীবনের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন বা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তীতে আমি যদি শুনতে পাই আপনাদের কাছে আমার ভিডিও বা আমার গল্প ভালো লাগছে, আমি আবারও আপনাদেরকে ভিডিও দিব এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে অথবা ইউটিউবে। আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।